গুড মর্নিং সবাইকে আরেকটা নতুন ভিডিওতে। এই সবে আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনো ফ্রেশ হইনি। তো উঠে ব্যালকানিতে এসে জাস্ট একখানা জিনিস না দেখে আর না দেখিয়েও পারছি না। মানে অসামান্য সুন্দর যাকে বলে সেটা হচ্ছে অসামান্য সুন্দর। জাস্ট দেখো, দেখো, জাস্ট দেখো, পুরো কাঞ্চনজঙ্ঘা এত ক্লোজ আমাদের এই হোমস্টে থেকে। দাঁড়াও আমি একটু জুম করে দেখাই। ওফ, জাস্ট দেখো, পুরো রেঞ্জ পুরো সামনে। জাস্ট মনে হচ্ছে এই আমরা যে পাহাড়ে আছি ওই পাহাড়ের অপর দিকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এক্স্যাক্টলি তাই, আমরা যেখানে আছি তার জাস্ট অপোজিটেই কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে সকালের মৃদু রোদের ভিউ। কি সুন্দর লাগছে চারিদিক। এই হচ্ছে আমাদের বিস্ট দাঁড়িয়ে রয়েছে। ওর আমি নাম নাম দিয়েছি একটা, নামটা হচ্ছে নন্দী। সিরিয়াসলি মারাত্মক পারফরমেন্স দিয়েছে আমাকে। তো চলো একবার ছাদে যাওয়ার চেষ্টা করি। আর এই যে টুই চলে এসছে, পালিয়ে গেল। তো চলো, করছে দেখো, কিছুতেই ক্যামেরায় মুখ দেখাতে চাইছে না, কাজল বাজল ঘেকে পুরো ভূত হয়ে গেছে। দেখি, এই ঘর 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 না এদিকে, উই এই মেকা। তো আমরা রেডি হয়ে একটু বাদে বেরাবো, ঘুরতে যাবো অনেকগুলো সাইট সিনে, সব দেখাবো তোমাদের, দেখতে থাকো। এখানে কালকে রাতে আমাদের বারবিকিউ হয়েছিল আর বনফায়ার হয়েছিল। আর এই হচ্ছে ছাদ থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ, অসামান্য সুন্দর। এইদিকেও পাহাড়ে ভর্তি। কি দারুণ লাগছে। এবার রেডি হয়ে আমরা আস্তে আস্তে বেরাবো। ব্রেকফাস্ট করে এখন অনেকটা বাইক রাইড করে এলাম হচ্ছে গেলো পার্কে। গেলো পার্কে এখন হচ্ছে আমরা একটুখানি ঘুরবো, ঘুরে তারপর এখান থেকে আরো অনেক জায়গায় যাব। এই হচ্ছে টুই, একটা কি কিনেছে মাথার। চলো তাহলে দেখাই গেলো পার্ক। হচ্ছে গেলো পার্কে এন্ট্রেন্স, গাড়ি আসছে সাইড দিয়ে। গেলো পার্কে ঢুকে এই ঘুরছি। ওটা হচ্ছে গেলো পার্কে গেস্ট হাউস। এটা হচ্ছে টুই, মাথায় কি একটা পরে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা, আর ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। জাস্ট দেখো ভাই, কি লাগছে কাঞ্চনজঙ্ঘাকে এখান দিয়ে। তো আমরা এখন এসছি কালিম্পং এর পাইন ভিউ নার্সারিতে। পাইন ভিউতে জাস্ট এই ভিউটা পাওয়ার জন্য, আর এখানে হচ্ছে ম্যাগি আর মোমো খাওয়ার জন্য, তাই তো? খুব সুন্দর পিসফুল একখানা জায়গা। এই হচ্ছে ছোট্ট একটা ক্যাফে। এরপর আমরা মনেশ্রী যাবো একটা। তারপর কালকে বাড়ি চলে যাবো। পড়ে পড়ে চুলের অবস্থা খুবই খারাপ। আমারও বাড়ি তোমার গিয়ে তো একটা ঠিকই স্পা আছে। করাবো। আমার ঠান্ডা লেগেছে গাইজ। এই ফেললো। আমার চুলের খুব খারাপ অবস্থা গাইজ। যাদের বড় চুল আছে তারাই একমাত্র রিলেট করতে পারবে হেলমেট পরলে চুলের কি হয়। ও আর কি বুঝবে। হিসেব একদম ফালতু ছেলে। হিসেব মতন হিসেব মতন আজকে আমাদের লাস্ট ডে, কারণ কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো আর সন্ধ্যাবেলা শিলিগুড়ি পৌঁছে যাবো আশা করি, তাই তো। তারপরে বাড়ি। আই এম সো এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। কেন? কারণ আবার আমার বাড়ি যেতে খুব ভালো লাগে কোথাও দিয়ে ঘুরে গিয়ে। সত্যি তাই। ভাবলাম এখানেই থেকে যাবো আমরা সারাটা জীবন, সে আর ভালো না। তো আমরা ঘুরে হোমস্টেতে চলে এলাম। অনেকগুলো জায়গায় গেলাম, সব জায়গা কভার করতে পারলাম না, কারণ হচ্ছে এত
বাজে রাস্তা, ঠিক আছে, তো সেই জন্য আমরা সব জায়গা কভার করতে পারলাম না। তো এই হোমস্টেতে এলাম, দেখি এখানে সামনে একখানা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। আপাতত ফ্রেশ হয়ে আমি একটু ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছি। কই আর এই হচ্ছে বিকেলবেলার ভিউ। টুই হচ্ছে মাকে ভিডিও কল করে দিয়েছে। এই হচ্ছে ঠিক বিকেল। আমরা সকালবেলা ঘুরে ঘুরে তারপর রুমে এসে ঘুমিয়ে পড়েছিলাম আবার। তো রিসপে আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন। এখন এসছি আমরা ডিনার করতে। প্রচন্ড ঠান্ডা, আমাদেরকে দেখলেই বুঝতে পারছো হাই উঠছে। কালকে সকালবেলা আমরা রিসপ ছেড়ে বেরিয়ে যাবো কয়েকটা ভিজিটিং স্পট, মানে টুরিস্ট স্পট ঘুরতে ঘুরতে আমরা আবার শিলিগুড়ির দিকে নেমে যাব। কালকে শিলিগুড়িতে গিয়ে স্টে করব, তারপর বাড়ি। তো ডিনার ওই সেম, তো আজকে আর দেখালাম না, আবার কালকে সকালবেলা দেখাবো। আমরা এখন খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়বো। তো গুড মর্নিং, আবার একখানা নতুন দিনের সকাল হলো। তো আজকে আমরা এই রিসপ ছেড়ে বেরিয়ে যাব। আজকে মোস্ট প্রবাবলি শিলিগুড়ি যাব, কিন্তু প্রবলেম হচ্ছে কালকে তো রোদ ছিল এখানে, খুব ভালোই ছিল সব কিছু, পুরো পাহাড় কাঞ্চনজঙ্ঘা সব কিছুই ভিজিবল ছিল, কিন্তু আজকে এক ফোঁটা রোদ নেই, মানে লিটারালি মনে হচ্ছে বিকেলবেলা, প্রচণ্ড ঠান্ডা। আমি দেখালে বুঝতে পারবে হয়তো। তো দেখো দেখো জাস্ট কি অবস্থা, মানে আনএক্সপেক্টেড একটা ওয়েদার। এই আমাদের হোমস্টে যারা চালায় তারা বলছিল যে কয়েকদিন আগে নাকি বৃষ্টিও হয়েছে, এই ঠান্ডা তার উপরে এরকম ওয়েদার, তার উপর যদি বৃষ্টি হয় তাহলে তো শেষ। মানে এই যা ওয়েদার হয়ে রয়েছে, রাস্তার ভিজিবিলিটি, কথা জড়িয়ে যাচ্ছে আমার, রাস্তার ভিজিবিলিটি একদমই নেই। মানে এখানে সামনের থেকে সামনের পাহাড় দেখা যাচ্ছে না, যেগুলো স্পষ্ট ছিল আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে পাহাড়গুলো একদম পরিষ্কার ছিল, ইভেন কি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো পরিষ্কার ছিল, সেখানে আজকে এই অবস্থা। আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি, এখন বাজে ঘড়িতে 8:30। তো ইচ্ছা আছে যে 9:30টার মধ্যে আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। দেখা যাক, এখানে ব্রেকফাস্ট আছে আমাদের, ব্রেকফাস্ট করব, করে হচ্ছে আমরা এখান দিয়ে লোলেগাঁও যাব। লোলেগাঁওতে হ্যাঙ্গিং ব্রিজ, গ্লাস ব্রিজ, হ্যাঁ দানা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে শিলিগুড়ির দিকে নেমে যাব। তো আজকে শিলিগুড়িতেই আমরা স্টে করব, কালকে সকাল সকাল বাড়ির দিকে আমরা রওনা দেবো। তো চল। রোজ সকালে স্ট্রাগেল একা, লাগেজ বাঁধা। আসছি। চাটা খেয়ে আসি তারপর বাঁধবো। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। কুই খাচ্ছে রুটি, আমি খাচ্ছি লুচি, সাথে চা, সাথে কুই, সাথে পাহাড়। তো আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট, অনেক স্ট্রাগলের পর। লাগেজ বাঁধাই হচ্ছে আসল স্ট্রাগল, লোডিং আনলোডিং। এবার গুড টু গো। এই হচ্ছে আমাদের বিস্ট, এবার কোল্ড স্টার্ট দেবো আর বেরোবো। এই হচ্ছে ওয়েদার, ওই হচ্ছে টুই ছবি তুলছে। চলো তাহলে যাওয়া যাক। দেখো জাস্ট ওপরেও রয়েছে, আমরা ওপরটাতেও যাব, ওখানেও একটা ভিউ পয়েন্ট আছে, সেখানেও যাব। সুন্দর না?
হচ্ছে গাপলিং ভিউ পয়েন্ট থেকে ভিউ। পুরো 360 ভিউ ফ্রম গাপলিং ভিউ পয়েন্ট। এই দোলনায় আমরা বসবো এখন। এখন আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। এখন একজনের মনে হয়েছে যে সে এখন গাড়ি দাঁড় করিয়ে ভিডিও করবে, তো এই রাস্তায় আমাকে দাঁড় করে দিয়েছে। দূর থেকে আসছে, দূর থেকে এই রাস্তা দিয়ে এখন আসবে, আমাকে তখন ভিডিও করে দিতে হবে। তো চলো তার ভিডিওটা করে দিই। আমরা এখন, আমার অনেক ফটো হয়ে গেছে, তাই ওর মনে হয়েছে ওর ফটো বাকি আছে অনেক, তাই জন্য আমাকে দিয়ে এখন মাঝদুরি করাচ্ছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। অলমোস্ট আমরা নেমে গেছি, আর মোটামুটি ঘন্টাখানেক মতন বাকি আছে। আর এই জায়গাটা এতটাই মানে ফাঁকা, এতটাই মানে শুনশান যে আমরা বললাম ঠিক আছে এখানে তাহলে ফটো ভিডিওগুলো করে নিই। তো চলো করে নিই। তো আমরা পাহাড় থেকে নেমে এখন আবার শিলিগুড়িতে চলে এসেছি। রুমে গিয়ে খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি হচ্ছে শিলিগুড়ির হংকং মার্কেট, মানে যেটা শিলিগুড়ি সরোজিনী মার্কেটও বলে। এখন আমরা বেরিয়েছি, প্রচুর কিছু রয়েছে এখানে, ঘুরে দেখছি একটু। তো এই হচ্ছে হংকং মার্কেটের ভেতরটা, অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ প্রচুর কিছু রয়েছে, সব 200, 100, 500, 200, 100, 500 কি 100 টাকা করে দিচ্ছে দেখবে এক। হংকং মার্কেট থেকে বেরিয়ে এখান থেকে রাতে খাবারটা কিনলাম। এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের একদম পাশেই। তো টুই বাস দেখে বলছে আমাকে বাসে তুলে দাও, আমি বাসে করে চলে যাবো। মানে ওই কালকে যে কলকাতা ফিরতে হবে বাইকে করে, ওটা ভেবে ওর গায়ে জ্বর চলে আসছে। পাহাড় ঘোরা হয়ে গেছে, মজা শেষ। আসার সময় একটা এক্সাইটমেন্ট ছিল, কিন্তু যাওয়ার সময় জিরো এক্সাইটমেন্ট, তাই তো? বাড়ি যাবি সেটা তো একটা এক্সাইটমেন্ট রয়েছে, তো তাহলে আবার কি ওই এক্সাইটমেন্টকে চলে যাবে। দিল্লি রোড হয়ে যায়, মা গো মা, যা চলে আর কি বলবো। তারপরে বলবে লোকজন যে বরকে ছেড়ে চলে গেলে এরকম ভাবে, আর কি আমার মা বলছে বাসে করে চলে আসে, বলছে ঘুমাতে ঘুমাতে চলে সকালে পৌঁছে যাবে। মা কি আর বুঝবে বাইকের মজা? মা বাইকের মধ্যে বুঝে লাভ নেই, মার আমার যেতে কষ্ট হয়, তাই জন্য মা বলে। তুমি বললে না আমার বাসে বেশি কষ্ট হবে। কে বলেছে? তোমার তো বমি করি নাকি বাসে? তোমার তো সিকনেস আছে। তোমার আছে বড় হয়েছিল, তুমি বাইকে এসছো, পাহাড়ে ইচ্ছে করছিল, তুমি গাড়িতে আসে তো ঢালতে, ভাগ এখান দিয়ে, ওই জন্য পাহাড় বাইক রাইডে এসছি আমি। রাইডে। চলো হোটেলের দিকে যাওয়া যাক। কালকে আমরা শিলিগুড়িতে স্টে করলাম রাত্রিরে, আর ভিডিও করা হয়নি, প্রচন্ড টায়ার্ড ছিলাম। এখন ঘড়িতে সকাল হয়ে গেছে অলরেডি, ঘড়িতে বাজে প্রায় 8:45। তো আমরা ঠিক করেছিলাম 9টার সময় বেরাবো, একটু তো দেরি হবে, আর বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। তো আর যাওয়ার রাস্তা আর কি দেখাবো, একই জিনিস। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এটা হচ্ছে আমার স্পেশাল ড্রিঙ্ক, বাইক চালাতে ঘুম পেলে আমি এটা খাই। এটা নর্মাল জলেতে হচ্ছে কফি গোলা, মানে কফি দিয়ে শেক করা। তো এটা খুব ভালো, এটা খেলে ঘুম পায় না, কিছু করার নেই, খেতেই হবে। এতটা রাস্তা, 14 ঘন্টার জার্নি, 14 থেকে 15 ঘন্টা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোথাও ঘুরতে গিয়ে। তো চলো, কাকা।